কোনোদিন এমনও হয়েছে যে আমার মেয়ে, আমি কোনোদিন এক মুঠ ভাত আমার মেয়ের প্লেটে দিতে পারিনি যে আমার মেয়ে খায় দায়ে খেলতে যাবে, এরকমও দিন আমার গেছে। এভাবেই নিজের মেয়ের সংগ্রামী ফুটবল জীবনের কথা তুলে ধরলেন সাগরিকার মা। লোকমুখের নানান কটু কথা শুনলেও স্বপ্ন তাড়া করতে পিছপা হননি। একটা মেয়েকে আমরা খেলতে দিব, মানুষে কি বলতে খারাপ খারাপ কথা বলে, মেয়ের বিয়ে হবে না, ফেন্না হবে না, তোষ হবে না, আমি ওটা ভাবে যে ওর আব্বু, বিশেষ করে আমি তো একটু মন মন ছিল আমার, কিন্তু হ্যাঁ, মুখ ফাটে বলতে পারি না ওর আব্বুর জন্যে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ে দারুণ এক হ্যাট্রিক করেন স্ট্রাইকার মোসাম্মদ সাগরিকা। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বলিদারা রাঙ্গাটুঙ্গি গ্রামের চা বিক্রেতা মোহাম্মদ লিটনের মেয়ে সাগরিকা। ছোটবেলা থেকেই খেলার প্রতি প্রবল আগ্রহ ছিল সাগরিকার। মেয়ে হয়ে ফুটবল খেলাকে ভালোভাবে নেয়নি গ্রামবাসী। মেয়ের ফুটবল খেলার প্রতি অনীহা ছিল বাবার, কিন্তু মোহাম্মদ লিটনকে ফাঁকি দিয়েই মেয়ে চালিয়ে যান অনুশীলন। প্রথমে তো আমি মেয়েকে ফুটবল খেলাতে দিতে চাইছিলাম না। আমি মেয়ের সাথে খুব রাগারাগি করছি, মাঠেও যাওয়া বন্ধ করছি। তো তারপরে মেয়ে আমাকে ফাঁকি দিয়ে, আমাকে বাদ দিয়ে নুকা যায় মাঠে খেলা শিখছে। সাগরিকার ভাই জানান বোনের পরিচয়েই গ্রামবাসী তাকে চেনে। তা নিয়ে সংকোচ নয়, বরং গর্ববোধ করেন তিনি। মানুষ এখন বলে যে এখন তো ওর পরিচয় দিয়ে আমাকে চিনে যে এটা সাগরিকার বড় ভাই যাইতেছে, অনেক গর্ব লাগে। সাগরিকার ছোটবেলার কোচ জানিয়েছেন শারীরিক কিছু দুর্বলতা রয়েছে সাগরিকার। তাকে ধরে রাখতে ফুটবল ফেডারেশনের যথাযথ সহযোগিতা করা উচিত। একজন গোলকিপারে মানে স্ট্রাইকারে যে ক্ষুধা থাকে গোল করার, এটা কিন্তু তার মধ্যে আছে। এবং এই পর্যন্ত আপনি যত খেলা দেখবেন, যতগুলো ম্যাচ দেখবেন, প্রত্যেকটা ম্যাচে তার গোল আছে। গোল শূন্য কোনো ম্যাচ তার নাই। জন্মগতভাবেই তার কিন্তু অপুষ্টির জনিত তার সমস্যা আছে। তো সেগুলো কিন্তু পূরণ করার জন্য কিন্তু বাফুফে দেখা দরকার, তাহলে সে দীর্ঘদিন ফুটবল মাঠে থাকতে হবে। দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে সাগরিকা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। আসলে সাগরিকা আমাদের একটা এলাকার একটা মেয়ে, যাকে নিয়ে আমরা গৌরব অনেকটাই করি। যে গৌরব হইলো যে আমাদের এলাকা থেকে সে অনেকটা অন্য লেভেলে গেছে। এই আগামী দিনের কথা বলি না কেন, আগামী দিনে ভুটানের সঙ্গে খেলা হয়েছে, আমার বোন পরপর 3টা গোল দিয়েছে, গোলদাতা হ্যাট্রিক যাকে বলা হয়। বাংলাদেশের আরো অনেক প্লেয়াররা আছে, তারা কিন্তু দিতে পারে না। তাকে যদি আরো একটু ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়, হয়তো সে দেশের জন্য ভালো করবে, আমাদের জন্য, আমাদের এলাকার গৌরব, আমরা এটা চাই। এবং তাকে আমরা সুবাদিবাদ জানাই যে যেন সে আরো ভালো করতে পারে, এই জন্য দোয়া কামনা করি। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।